ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হলো স্পেশাল সামারি রিভিশন, যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 12 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি বুথে দায়িত্বে থাকবেন বিএলও বা বুথ লেভেল অফিসার। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে 2002 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে 2025 সালের ভোটার তালিকার সঙ্গে, অর্থাৎ এপ্রিল ও জুলাই মাসের সম্পূরক তালিকা সহ এটা থাকবে। এই কাজ শেষ করতে হবে 20 সেপ্টেম্বরের মধ্যেই। মূল বিষয়গুলি যেগুলো তুলে ধরা হয়েছে সেগুলো হলো যে বিএলওদের হাতে দেওয়া হয়েছে 2002 ও 2025 সালের তালিকা। নাম্বার 2 হচ্ছে প্রতিটি ভোটারের নাম, এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা কেন্দ্র, নাম্বার, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার মিলিয়ে নোট করতে হবে। ভোটার না থাকলে কিন্তু বাবা মা থাকলে তাদের তথ্য কিন্তু লিখতে হবে। বিএলও সুপারভাইজার, AERO বা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রার অফিসার বা যেটাকে বলা হয় সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক ও ERO বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বিএলওদের সাথে কাজে তদারকি করবেন। বিএলওকে প্রতিদিন রিপোর্ট জমা দিতে হবে নির্দিষ্ট ফরম্যাটে অ্যানেক্সার 1 EROর কাছে এবং জেলা নির্বাচন আধিকারিকের মাধ্যমে CEO বা চিফ ইলেকটোরাল অফিসার WB পোর্টালে অ্যানেক্সার 2 অনুযায়ী আপলোড করতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ECI এর ডেপুটি কমিশনার 18 ও 19 সেপ্টেম্বর জেলাগুলিতে ভিসি বা ভিডিও কনফারেন্স বা অনলাইন বৈঠক বা সরাসরি সফর করতে পারেন। 20 সেপ্টেম্বর ECI কাজের অগ্রগতি রিভিউ করবে, অর্থাৎ 12 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে বুথে বুথে বিএলওরা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের তালিকা মিলিয়ে দেখবেন এবং প্রতিদিন রিপোর্ট জমা দেবেন। কাজ শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই, তবে এটার জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফিল আপ করতে হবে। সেটা কিভাবে করবেন পুরোটাই সোজাভাবে বলে দেবো আজকের এই ভিডিওতে, যাতে আপনাদের একটু হেল্প হয়, তার জন্যই আমি এটা করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে অ্যানেক্সার 1টা ফিল আপ করতে হবে খুবই সাবধানে, কোনো রকম ভুল করলে কিন্তু চলবে না, কারণ এই অ্যানেক্সার 1-এর উপর ভিত্তি করেই অ্যানেক্সার 2টা কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে পার্ট নাম্বার 2025, অর্থাৎ 2025-এর ভাগ নাম্বার বা যেটা অংশ নাম্বার আছে সেটা এখানে লিখতে হবে। অনেকের প্রশ্ন হচ্ছে যে এখানে এই ভাগ নাম্বারটা লিখব নাকি এখানে এই যে অংশ নাম্বার লেখা আছে সেটা লিখব। তবে এখানটা বলে রাখবো যে ভাগ নাম্বার এবং অংশ নাম্বারটা আপনারা স্ল্যাশ দিয়ে লিখে দেবেন। অর্থাৎ এখানে ভাগ নাম্বার আছে 1, তো আমি এখানে 1 লিখেছি, আর অংশ নাম্বার আছে 131, তাই 1/131 লিখে দিয়েছি। তারপর আছে পার্ট নেম অফ 2025, অর্থাৎ এখানে ভাগের নামটা আপনাদের লিখতে হবে। এখানে যেমন দেওয়া আছে দেখুন গোলপুকুর পাড়া, তো আমি এটা কিন্তু লিখে দিয়েছি গোলপুকুর পাড়া। তারপর লেখা আছে এসআর নাম্বার অফ ইলেক্টর অফ 2025, অর্থাৎ 2025-এর সিরিয়াল নাম্বার অনুসারে ওই ব্যক্তির নাম কোথায় আছে সেটা লিখতে হবে। এখানে দেখুন প্রথমে আমি যেটা লিখেছি যে 1 নাম্বার দাগেরটাই আমি লিখেছি, তাই জন্য এনার সিরিয়াল নাম্বার কিন্তু 1 হবে, তো আমি এখানটা কিন্তু 1 লিখে দিয়েছি। তারপরে আছে এপিক নাম্বার অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন ইরোল 2025, অর্থাৎ বলা হয়েছে যে 2025-এ ভোটার নাম্বারটা এখানে লিখতে বলা হয়েছে। অর্থাৎ এই ব্যক্তি 2025 সালে ভোটার নাম্বার কি আছে যেটা লেখা আছে সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তারপর লেখা আছে ডিটেলস অফ ইলেক্টর ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন ইরোল অফ 2002, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলে লিখতে হবে। এই ব্যক্তি 2002 সালের নাম থাকা সম্ভব নয়, কারণ এখন তার এখানে বলেই দেওয়া আছে 30 বছর বয়স, লিস্টে সেটাই দেওয়া আছে। তাই যাদের 41 বছরের বেশি বা 41 বছর বা 42-43 বছর বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু 2002 সালের নাম থাকা সম্ভব। এই ব্যক্তির ক্ষেত্রে EFG পুরো এই কলামটাই কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে আছে ডিটেলস অফ ফাদার্স অর মাদার্স নেম অফ ইলেক্টর ফাউন্ড ইন ইরোল অফ 2002 বাট ইলেক্টর হিমসেলফ অর হারসেলফ ওয়াজ নট প্রেজেন্ট ইন ইরোল অফ 2002, অর্থাৎ যদি কোনো ভোটারের নাম 2002 সালের তালিকায় না থাকে কিন্তু তার বাবা মায়ের নাম 2002 সালের তালিকায় থাকে, তাহলে তার তথ্য কিন্তু এখানে লিখতে হবে। তাহলে এখানে কি করবেন, প্রথমে দেওয়া আছে পার্ট নাম্বার ইন ইরোল অফ 2002, তো এখানে দেখুন 2025-এ কি দেওয়া আছে নার্গিস পারভিন, এই ব্যক্তির মায়ের নাম হচ্ছে কামরুন নেশা খাতুন।
তো আমি 2002 সালে গিয়ে খুঁজবো এই মায়ের নাম কোথায় আছে। তো 2002 সালে গিয়ে আমি দেখছি যে 11 নম্বর দাগে কিন্তু এনার নামটা আছে। তো এই নামটা কিন্তু আমাদের এখানে তুলতে হবে। কিভাবে তুলবো? সেই একই প্রসেস। এখানে দেখুন ভাগ নাম্বার দাগিয়ে রেখেছি, ভাগ নাম্বার 1, আর এদিকে হচ্ছে অংশ নাম্বার 102। তাহলে কি করব, 1 স্ল্যাশ দিয়ে লিখবো 102, এটা লিখে দিয়েছি। এবারে লেখা আছে সিরিয়াল নাম্বার ইন ইরোল 2002। তাহলে কত নাম্বার সিরিয়ালে আছে? তাহলে এটা হচ্ছে 11 নাম্বার সিরিয়ালে আছে। তো আমি এটা এখানে লিখে দিয়েছি। এরপর আছে এপিক নাম্বার ইন ইরোল অফ 2002। তাহলে ভোটার কার্ডের এনার কি নাম্বার ছিল সেই ভোটার নাম্বার কিন্তু এখানটায় লেখা আছে। এটা দেখে দেখে এখানটা আমি বসিয়ে দিয়েছি। এরপরে দেওয়া আছে পরেরটা দেখুন, ডিটেলস অফ ইলেক্টর্স প্রেজেন্ট ইন ইরোল 2025 বাট শিফটেড ইনটু দিস পার্ট ফ্রম আদার এসি অর পার্ট অ্যান্ড ফাউন্ড ইন ইরোল অফ 2002। অর্থাৎ যেসব ভোটার 2025 সালের ভোটার তালিকায় আছেন কিন্তু অন্য কোনো বিধানসভা কেন্দ্র বা পার্ট থেকে এখানে এসেছেন, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় পাওয়া গেছে, তাদের তথ্য এখানে আপনাকে নোট করতে হবে। এক্ষেত্রে কিন্তু অর্থাৎ এই ব্যক্তির ক্ষেত্রে যার 30 বছর বয়স আমরা 2025 সালে দেখেছি, এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটা এখানে আমরা ফিল আপ করবো না। কারণ এই ব্যক্তির যেহেতু 2002 সালে নাম থাকবে না স্বাভাবিক, সেই জন্য এখানটা আমরা কিন্তু ফিল আপ করবো না। আমি আগেই বলে দিয়েছি যাদের বয়স দেখবেন 30 বছর 36 বছর এরকম লেখা আছে, অর্থাৎ 41 বছরের নিচে দেওয়া আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চিন্তা করবেন না, এই কলামটা কিন্তু তাদের ক্ষেত্রে ফাঁকা থাকবে। তারপরে আছে মার্কস ইন ইলেক্টর ফাউন্ড ডেড। তাহলে সেক্ষেত্রে কী হবে, অর্থাৎ ইনি যদি মারা যান তাহলে এখানটা আমাদের কি করতে হবে, ডেট লিখে দিতে হবে, না হলে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। যেহেতু এই লিস্টে লেখা নেই সেহেতু এখানটা আপনি জানতে পারছেন না এনার ক্ষেত্রে ইনি ডেট কিনা। যদি জানেন তাহলে এক্ষেত্রে কিন্তু ডেট লিখতে হবে। এরপরে আছে মার্ক ইফ ইলেক্টর ফাউন্ড টু বি শিফটেড। অর্থাৎ যদি এখান থেকে এই ব্যক্তি বিয়ে হয়ে গিয়ে বা অন্য কোনো কারণে চলে যান তাহলে কিন্তু এখানে শিফটেড লিখে দিতে হবে। পরের যে ঘরটা আছে এখানে এই পরিবারে ভোটদানের যোগ্য যে সদস্যরা থাকবে তাদের সবার নাম পরপর ঘরগুলোতে কিন্তু আমরা লিখতে থাকবো। এ থেকে ডি পর্যন্ত কিন্তু পুরো লিখে যেতে হবে তাদের বিষয়ে। স্বাভাবিকভাবে এখানে যে ব্যক্তির নাম দেওয়া আছে নার্গিস পারভিন, এই নার্গিস পারভিনের মা কামরুন নেশা খাতুন আমরা আগেই দেখে নিয়েছি, এনার নাম আছে। তাহলে এনার নামটা কিন্তু এর পরেই লিখতে হবে বা এনার সমস্ত ডিটেলস কিন্তু এর পরেই দিতে হবে। প্রথমে 2025 সালের তালিকায় যেভাবে আমরা নার্গিস পারভিনের ডিটেলসটা দিয়েছি ঠিক সেইভাবে কিন্তু তার মায়ের ডিটেলসটাও এখানে দিতে হবে। তার মায়ের ডিটেলসটা কিন্তু আমরা পরেই পেয়ে যাব। 2 নম্বরে দেওয়া আছে, দেখুন 2 নম্বরে দেওয়া আছে কামরুন নেশা খাতুন। এই ডিটেলসটা এখানে আমরা দিয়ে দিচ্ছি ওই একইভাবে পার্ট নাম্বার অফ 2025 ওই 1/131 আমি লিখে দিয়েছি। তারপরে পার্ট নেম অফ 2025 নামটা আমি লিখে দিয়েছি। এবার সিরিয়াল নাম্বার দেখুন এরা 2 রয়েছে তাই আমি এখানে 2 লিখে দিয়েছি। আর এপিক নাম্বার দেখুন এনার দেওয়া আছে, যেটা আগে আমি লিখেছিলাম যেটা 2002 এর কলামে, এখানে দেখুন 2025 হিসাবে এপিক নাম্বার যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা এখানে লিখে দেবো। অনেক সময় দেখবেন এপিক নাম্বার চেঞ্জ হতে পারে। এখানে দেখুন কি দেওয়া আছে JTK, তাই তো? তাহলে এখানে কিন্তু WB দিয়ে থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করে বুঝবেন যে এই ব্যক্তি কি না? এখানে দেখুন যেহেতু দেওয়া আছে এই যে নার্গিস পারভিন, এনার মায়ের নাম কি দেওয়া আছে কামরুন নেশা খাতুন, এনার বাড়ির নাম্বারটা দেখুন কি দেওয়া আছে 849, আর এনার বাড়ির নাম্বার দেখুন দেওয়া আছে 849। এই ক্ষেত্রে কিন্তু দুটো ব্যক্তি একই, এখানে আপনারা বুঝতে পেরে যাবেন। এখন প্রশ্ন, যদি বাড়ির নাম্বার দেওয়া না থাকে তাহলে কি করে বুঝবো? তাহলে আমি সেক্ষেত্রে বলে রাখি, তাহলে যে নামটা আপনারা পেয়েছেন সেই নামটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন, এটা কোনো অসুবিধা হবে না। এরপরে ই থেকে জি পুরোটা, অর্থাৎ কামরুন নেশা খাতুনের মেয়ের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ছিল, কারণ তখন তার নাম 2002 সালে থাকার কথা নয়, কিন্তু ওনার ক্ষেত্রে অর্থাৎ এই ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ কামরুন নেশা নামক এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এখানে আমি 2002 সালের লিস্টে যেহেতু এনার নাম রয়েছে সেই হিসাবে কিন্তু এখানে পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো। এবার 2002 সালের লিস্টে আমরা একটু চলে যাই। প্রথমে দেখুন দেওয়া আছে পার্ট নাম্বার ইন ইরোল অফ 2002।
তো এইটার ক্ষেত্রে কিন্তু সেই একই, এখানে দেখুন লিখতে হবে ভাগ নাম্বার 1 স্ল্যাশ দিয়ে আমরা লিখে দেবো 102। তো সেটাই আমি কিন্তু এখানে করেছি। তারপরে দেখুন সিরিয়াল নাম্বারে রয়েছে 11, সেই 11টা কিন্তু আমি এখানটা বসিয়ে দিয়েছি। তারপরে এপিক নাম্বার যা ছিল 2002 সাল অনুসারে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে দেখে ওখানে বসিয়ে দেবো। এর পরের ঘরটা কিন্তু এনার ক্ষেত্রে ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কিন্তু কিছু লিখতে হবে না। বাবা মায়ের নাম 2002-এর তালিকায় ছিল কি না এনার ক্ষেত্রে লেখার দরকার নেই, কারণ ওনার নিজের নাম 2002 সালের লিস্টে আছে, সেই জন্য কে থেকে এম পর্যন্ত এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা লিখব না, কারণ 2002 থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু ইনি কোথাও যাননি, শিফটেড হননি, তাই জন্য এখানে কিন্তু এনার পুরো ডিটেলসটাই কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। আর ইনি যদি শিফটেড হয়ে থাকেন তাহলে এখানে এনার পার্ট নাম্বারটা লিখতে হবে, সিরিয়াল নাম্বার লিখতে হবে ইরোলের, আর হচ্ছে এপিক নাম্বার লিখতে হবে, যেটা 2002 সালের তালিকা অনুসারে আপনাকে কিন্তু করতে হতো। এবারে এন আর ও এটা একটু বলে দিই, মন দিয়ে দেখবেন এখানে আমি 2025 সালে 2 ধরনের তালিকা কিন্তু আমি দেখিয়েছি, 1 নাম্বার এবং 2 নাম্বার লিখে দিলাম। এখানে দেখুন ডিলিট বলে সবার ক্ষেত্রে লেখা আছে, তো ডিলিট বলে দেখলেই কিন্তু সেই ব্যক্তি মৃত এমনটা কিন্তু নয়। যে ব্যক্তি মৃত হবে তাকে মৃত বলে লিখতে হবে, এবং যে ব্যক্তি মৃত নয় বা শিফটেড তার ক্ষেত্রে কিন্তু সেটা লিখতে হবে। সেটা কী করে বুঝবেন? যদি কোনো ব্যক্তি মৃত হন তাহলে তার পাশে ই লেখা থাকবে, যদি কোনো ব্যক্তি শিফটেড হন তাহলে তার পাশে কিন্তু বা তার নামের পাশে কিন্তু এস বলে লেখা থাকবে। তাহলে আরও অনেকগুলো আছে, যেমন আর এম কিউ, এগুলোর ক্ষেত্রে কি বুঝবেন? আর হচ্ছে একাধিকবার তার নামটা অন্তর্ভুক্ত করা হয়েছে, তার নামের পাশে এই আর বলে লেখা থাকবে এসের জায়গায়, অথবা এম যদি হয় তাহলে ই বা এসের জায়গায় কিন্তু এম বলে লেখা থাকবে। যদি কিউ লেখা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি যোগ্য নয়। এগুলোর মধ্যে কোনটা নামের পাশে লেখা আছে সেটা একটু দেখে ফিল আপটা করবেন। এবারে ধরুন এই আরতি ঘোষ নামের এই ব্যক্তির নামের পাশে ই লেখা আছে, বুঝতে পারছি মৃত, তাই নাম ডিলিট হয়েছে। কিন্তু ধরুন যদি ইনি সবেমাত্র মারা গিয়েছেন, এতদিন জীবিত ছিলেন, তাহলে সেক্ষেত্রে যদি আপনি জানেন তাহলে তার ক্ষেত্রে আপনি ডেট লিখছেন, আর যদি না জানেন তাহলে সেখানে কিন্তু আপনি ডেট লিখবেন না, ফাঁকা দিয়ে রেখে দেবেন। তবে আমি বলে রাখি ই এস আর এম কিউ যাই হোক না কেন, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এ থেকে একেবারে ডি পর্যন্ত পুরোটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আমি যেমন দেখিয়ে দিয়েছি, দেখুন এই যে আরতি ঘোষ নামে যে ব্যক্তিটি আছেন তার নাম্বারটা হচ্ছে 70, তাহলে 2025 অনুসারে এনার সিরিয়াল নাম্বারটা কিন্তু 70, বাদবাকি যা ছিল তা কিন্তু আমি আগেই লিখে দিয়েছি এ বি, আর এনার ভোটার নাম্বারটা এখানেই দিয়ে দেওয়া আছে। তো এই ভোটার নাম্বারটা কিন্তু আমি লিখে দিয়েছি, আর এনার ইনি যেহেতু মৃত বা ডেড, তাই জন্য এখানে আমি কিন্তু ডেট লিখে দিয়েছি। আর যদি না জেনে থাকি এই ব্যক্তি ডেট কিনা তাহলে কিন্তু এখানে আমি লিখব না। যদি জানি যে এই ব্যক্তি মৃত, ঠিকঠাকভাবে জানতে হবে, যদি সঠিকভাবে জানেন এই ব্যক্তি মৃত তাহলে কিন্তু লিস্টে যদি ডেট বলে লেখা থাকে তাও লিখতে পারেন, আর না লেখা থাকলেও আপনার জানা থাকলে আপনি এখানটা কিন্তু লিখতে পারেন। কারণ লিস্টে ডেট না লেখা থাকলেও বর্তমানে এই ব্যক্তি মৃত, সেই হিসাবে আপনি এখানটা ডেট লিখে দিতে পারেন। এর পরের ব্যক্তি দেখুন বাণী বরাট, এনার কিন্তু এই সেম রীতা বরাটের মধ্যে কিন্তু এস লেখা আছে, কারণ এই ব্যক্তিগুলো একসাথে কিন্তু শিফটেড হয়েছে, একই পরিবারের লোক, সেই জন্যেই কিন্তু এনাদের নাম এক জায়গায় রয়েছে। একই পরিবারের লোক কি করে বুঝলাম? এক হচ্ছে তার সারনেম থেকে বুঝতে পারবো, এবং অন্যটা হচ্ছে বাড়ির নাম্বার, এগুলো থেকে আমরা বুঝতে পারছি। তো এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব কি একসঙ্গে শিফটেড লেখা আছে, তাই এদের নামের তালিকা পরপর পরিবারের সদস্য হিসাবে আমরা লিখব, এবং প্রত্যেকের নামের পাশে কিন্তু শিফটেড লিখে দেব। যেহেতু 2025-এর তালিকা অনুসারে আমরা দেখতে পাচ্ছি এদের নামের পাশে এস বলে লিখে দেওয়া আছে। আর যদি এস বলে লিখে না দেওয়া থাকে, যদি বর্তমানে ওই একইভাবে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেও যেমন আমরা করেছিলাম, আমরা জানতে পেরেছি সেই ব্যক্তি বর্তমানে মৃত, ঠিক সেরকমভাবে এই ব্যক্তি যদি বর্তমানে শিফটেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এনার নামটাও কিন্তু এই শিফটেডের জায়গায় শিফটেড আমি লিখে দেবো, বা আপনারা এইভাবে লিখে দেবেন। এবারে ফিল আপ করবো অ্যানেক্সার 2। প্রথমে আছে দেখুন এসি নাম্বার অফ 2025, অর্থাৎ
কি লিখতে হবে এখানে, যে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। নাম্বারটা দেওয়া আছে দেখুন কত, 140, তো 140 এখানে লিখে দেবেন। এরপরে দেওয়া আছে এসি নেম অফ 2025, তাহলে এখানে বারুইপুর পশ্চিম লেখা আছে, তো আমি এখানে সেটাই লিখে দিলাম। আপনার ক্ষেত্রে যা থাকবে সেটা আপনি লিখে দেবেন। এরপরে আছে পার্ট নাম্বার অফ 2025, তো এখানে পার্ট নাম্বার বা ভাগ নাম্বার দেওয়া আছে দেখুন 1 লেখা আছে, আর এখানে দেখুন সেই একই জিনিস অংশ নাম্বার এখানে দেওয়া আছে দেখুন 131, তাহলে আমরা কি লিখব, 1/131, এটা আমরা লিখে দিলাম। এখানে দেখুন দেওয়া আছে যে পার্ট নেম অফ 2025, অর্থাৎ এখানকার ভাগ নাম যেটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে গোলপুকুর পাড়া, তো আমি সেটা এখানে কিন্তু লিখেছি, আপনাদের যেটা আছে সেটা কিন্তু আপনি লিখে দেবেন। এরপরে আছে টোটাল নাম্বার অফ ইলেক্টর্স ইন দ্য কারেন্ট পার্ট অফ ইরোল অফ 2025। আমরা এবার ভোটার তালিকায় গিয়ে দেখব যে এখানে দেখুন দেওয়া আছে যে মোট কত দেওয়া আছে 881, তো সেটাই আমি কিন্তু এখানটায় লিখে দেব 881। আপনার যেটা থাকবে সেটাই লিখবেন, অর্থাৎ এখানে 2025 সালে কতজন ভোটার রয়েছে তার টোটালটা কিন্তু আমরা দেখে দেখে এখানে লিখে দেব। এরপরে এফ এর ঘরে দেখুন দেওয়া আছে যে টোটাল নাম্বার অফ ইলেক্টর্স অফ কারেন্ট ইরোল ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন ইরোল অফ 2002, তো এখানে কি লিখতে হবে যে 2002 সাল থেকে কতজন ভোটার এখানে আছে সেটা এখানে টোটাল লিখতে হবে। এরপর আছে টোটাল নাম্বার অফ ইলেক্টর্স নট ফাউন্ড ইন ইরোল অফ 2002 বাট আইদার ফাদার অর মাদার্স নেম প্রেজেন্ট ইন ইরোল অফ 2002, অর্থাৎ যাদের নাম 2002 সালের লিস্টে নেই কিন্তু তাদের বাবা মায়ের নাম আছে এই লিস্টে, তাদের টোটালটা কিন্তু এখানটায় লিখতে হবে। এরপর আছে নাম্বার অফ ইলেক্টর্স present in Erol 2025 but shifted into this part from other AC or part and found in Erol of 2002, অর্থাৎ 2002 সালের লিস্টে নাম আছে এমন ব্যক্তি যারা 2025 সালেও নাম আছে কিন্তু এরা অন্য পার্ট থেকে শিফট হয়ে এসেছে, তাহলে 2002 সালে এরা অন্য জায়গায় ভোট দিত, এই হিসাবে মোট কতজন আছে সেটা কিন্তু এখানটা টোটালটা লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে আছে নাম্বার অফ ইলেক্টর্স প্রেজেন্টলি ডেড ইন দিস পার্ট বাট ওয়্যার প্রেজেন্ট ইন ইরোল 2002, অর্থাৎ 2002 সালের লিস্টে নাম আছে এমন ব্যক্তি যারা বর্তমানে মৃত কতজন আছে টোটালটা কিন্তু এখানটায় লিখে দিতে হবে। নাম্বার অফ ইলেক্টর্স প্রেজেন্টলি পার্মানেন্টলি শিফটেড ফ্রম দিস পার্ট বাট ওয়্যার প্রেজেন্ট ইন ইরোল 2002, অর্থাৎ বর্তমানে যেখানে থাকতো সেখান থেকে পার্মানেন্টলি বা পাকাপাকিভাবে চলে এসেছে কিন্তু 2002 সালের লিস্টে এখনও নাম আছে এমন কতজন আছে তাদের টোটাল কিন্তু এখানে লিখতে হবে। তারপর আছে রিমার্কস অফ কলাম, অর্থাৎ এই কলামটা রাখা হয়েছে ভোটার তালিকা যাচাই করার সময় যদি বাড়তি কোনো মন্তব্য, ভুলভ্রান্তি, বিশেষ কোনো পরিস্থিতি বা নাম অন্তর্ভুক্ত বাতিল করার জন্য কোনো কিছু করে থাকেন বা কোনো কিছু থাকে, যদি এমনটা থাকে তাহলে কিন্তু এই কলামে লিখতে হবে, সেগুলো ছোট করে এখানে কিন্তু লিখে দিতে হবে।